হ্যালো আমার বন্ধুরা, তোমাদের সকলকে বলেছিলাম না যে আমাদের একটা কলা বাগান রয়েছে, বিরাট বড় বাগান। আর সেইখানটাতে কিন্তু খুব সুন্দর আর খুব ঐতিহাসিক জিনিস তোমরা সবাই দেখতে পাচ্ছ। এই দেখো, সবাইকে দেখাচ্ছি ঐতিহাসিক জিনিসটা। প্রায় আমি তোমাদের সকলকে সূর্য মামাকে একটা সাময়িকের জন্য দেখাবো। তো দেখতে পাচ্ছ সূর্য মামা কত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি কলা বাগান বলতে সেরকম কিছু কলা বাগান নয়। দেখতে পাচ্ছ এটা একটা বড় জমির মধ্যে জাস্ট এই যে আমাদের কয়েকটা জমিতে কলা গাছ লাগানো আছে, তো সেই হিসাবে আমরা কলা বাগান বলি। আর এই বাগানটা হচ্ছে যে আমার মায়ের বাবা মানে আমার দাদুরা যে মারা গিয়েছিল তাদের এই উপস্থিত এই জঙ্গলের মধ্যে মন্দির বানানো আছে। তো তোমাদের সকলকে মন্দিরগুলো দেখাবো। তোমরা দেখো, এই হচ্ছে যে কলা বাগান বলতাম, এইটা হচ্ছে কলা বাগান। ঠিক আছে, সেরকম কিছু না, জাস্ট কিছু গাছ নিয়ে কলা বাগান হয়েছে। আর পুরো সারি সারি তাল গাছ দেখতে পাচ্ছ, সারি সারি মানে বন জঙ্গল। আর এইটা হচ্ছে বহুত পুরনো, খিরিস গাছটা যে দেখতে পাচ্ছ বহুত পুরনো। যখন আমার বয়স ছিল 5 বছর বয়স, এখন আমার বয়স 32 বছর, তো অনেক পুরনো হয়ে গেছে। আর মন্দিরের যে কথা বলছিলাম, এই যে এই মন্দিরটা দেখছো, এখানে কোনো লোকের বসবাস নেই, জাস্ট আমরা নাতি হয়, আমরা আসলেই এই মন্দিরে আমরা আসি খেলা করতে। তো খেলা বলতে সেরকম কিছু নয়, জাস্ট আমরা বাইরে থেকে আছি, একটু এনজয় করতে আসি। এইটা হচ্ছে আমার ছোট দাদুর মন্দির। আর আমার বড় যে দাদু রয়েছিল, মানে আমার দাদুরা তো 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে যে আমার বড় দাদু ছিল, এইটা হচ্ছে বড় দাদুর মন্দির। ওইটা বড় দাদু আর এইটা বড় দিদা। এই হচ্ছে সেই মন্দির দেখতে পাচ্ছ। আমাদের আগেও হয়তো কেউ এসেছিলো এখানে। এইটা হচ্ছে একটা ঐতিহাসিক জঙ্গল। এই জঙ্গলের মধ্যে হয়তো কেউ এসেছিলো, দেখতে পাচ্ছ এখানটাতে একটু আগুন জ্বালিয়েছিল। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ এটা বিরাট পুরনো কুল গাছ, মানে এইটাও একটা ঐতিহাসিক কুল গাছ। এই জঙ্গলের মধ্যে সবাই ঢুকতে, একা একা ঢুকতে খুবই ভয় পায়। তো ভয় পেলেও কিছু করার নয়, যেহেতু এটা আমাদের নিজেদের সম্পত্তি। আর এই জায়গাটা মানে খুবই সুন্দর জায়গা। আর তোমাদের সবাইকে আমি কথা দিয়েছিলাম যে আমাদের কলা বাগান রয়েছে, কলা বাগানে যাব আর সবাইকে ভিডিও করে দেখাবো। তো আমিও আজকে এসেছি, তো আমি দিনের বেলা এসেছি। আমি এখন 2টো বাজে, তো এই টাইমে আমি এসেছি, তোমাদের সকলকে দেখাচ্ছি। আপাতত হয়তো তোমাদের দিকে সবাইকে ভালো লাগবে জঙ্গলটা যেই হিসাবে মানে জঙ্গল হয়ে আছে, মানে একটা ঐতিহাসিক জিনিস। তো এই জিনিসটা সকলকেই ভালো লাগবে। তো আজকের মতন ভিডিও তো এতটুকুই। এরপরে যদি ভালো লাগে তোমরা আমাকে জানিও। আরও বড় জঙ্গলটা আছে, আমি তোমাদের দিকে সবাইকে পুরোটা দেখাবো। এইটা দেখতে পাচ্ছ, এটা আমার ছোট দাদুর, এর আগেও বলেছি এখনও বলছি, এইটা আমার ছোট দাদুর আর সেইটা আমার বড় দাদু বড় দিদার। আর বাকি যে আমার নিজের দাদু আছে আর আমার একটা সানো দাদু আছে, তাদের কিন্তু এখানে মন্দির করা নেই। কারণ আমার দিদা যেই টাইমে মারা গিয়েছিল সেই টাইমে আমরা বাইরে ছিলাম, তো সেই হিসাবে মন্দিরটা তৈরি করা হয়নি। এই যে কলা বাগানটা রয়েছে, এইটা হচ্ছে আমার দাদুর সম্পত্তি। আর ওইটা হচ্ছে আমার দাদুর ভাইয়ের সম্পত্তি, সেটা হচ্ছে দাদুর ভাইয়ের দাদার সম্পত্তি। তাহলে তোমাদের সকলকে বুঝাতে পারলাম। আর এই যে গাছটা দেখছো, এই গাছটার আজ বয়স 32 ইয়ার্স। যখন আমি ছোট ছিলাম আমার দাদা লাগিয়েছিল। তো প্রায় তোমাদের সকলকে দেখাতে পারলাম কত বড় গাছ, তোমরা নিজেরা দেখলে বুঝতে পারবে, এখানে বলার কিছুই নেই। আর এইখানটার সারি সারি কিন্তু তাল গাছ আরে রয়েছে। অ্যাকচুয়ালি শূন্যের পরে এখানে প্রচুর শিয়ালের উৎপাত হয়। আজকে আমি দিনের বেলা এসেছি, তোমাদের সকলকে দেখালাম। ভালো লাগলে ভিডিওটাতে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। ছোট ভাইয়ের থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে প্লিজ তোমাদের সবাইকে আবার বলছি, ভিডিওগুলো একটু শেয়ার করে দিও। আজকের মতন এতটুকু, টাটা, বাই বাই।